চর ফ্যাশনের বিচ্ছিন্ন ঢালচরে বিশুদ্ধ পানির তীব্র সংকট। সরকারি টিউবওয়েলের প্রায় অর্ধেকই নদীর ভাঙনে বিলীন, নষ্ট আরও কয়েকটি। প্রায় 12,000 মানুষের জন্য সচল টিউবওয়েল মাত্র 50টি। এক কলস পানির জন্য পাড়ি দিতে হয় ঘণ্টা খানেকের পথ। ভোলা থেকে মোহাম্মদ মহিনুদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন এক জনপদ ঢালচর। চরের মানুষ মৎস্যজীবী। 1970 সালেরও আগে ঢালচরে জনবসতি শুরু হয় আর ইউনিয়ন গঠিত হয় 2010 সালে। সরকারিভাবে স্থাপন হয় 112টি টিউবওয়েল, যার অর্ধেকই নদী ভাঙনে বিলীন। অকেজো হয়ে পড়ে আছে বেশ কয়েকটি। ঢালচর ইউনিয়নে প্রায় 12,000 মানুষের বাস। তাদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে রয়েছে মাত্র 50টি টিউবওয়েল। আমরা লবণ পানি ব্যবহার করি, ফুসকুনি পানি ব্যবহার করি। এভাবে যাবজ্জীবন আমরা কাটাইতেছি, খুব দুর্ভোগের ভিতরে আছি আমরা। এই অবিশুদ্ধ পানি খাওয়াতে আমাদের ছেলে মেয়ে, আমাদের নিজেদের অনেক রোগ বালাই দেখা দেয়। বিশুদ্ধ পানির সংকটের কারণে এক কলসি পানির জন্য প্রতিদিন নারীদের পায়ে হেঁটে পাড়ি দিতে হয় 30 মিনিট থেকে 1 ঘন্টার লম্বা পথ। বর্ষা মৌসুমে ভোগান্তি বাড়ে আরও। এই সংকটে অনেকেই পুকুর ও নদীর পানি পান করেন, ফলে আক্রান্ত হন নানা রোগবালাইয়ে। আমরা ডালচরের মহিলারা পানির জন্য অনেক কষ্ট করি। অসুস্থ হয়ে গেলে আমরা পানি নিতে পারি না, তখন আমরা ফুসকুনির পানি খাইতে হয়। আমাকে আশেপাশে কোনো টিউবওয়েল নাই। আমরা এমন জায়গায় আয়া বইছি, আমাকে এখান থেকে টিউবওয়েলের পানি আনতে গেলে 1-1.5 ঘন্টা লাগে। বিশুদ্ধ পানির সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্যের এই কর্মকর্তা জানান, বরাদ্দ না থাকায় ঢালচরে টিউবওয়েল দেওয়া যাচ্ছে না। বরাদ্দ পেলে আরো কিছু টিউবওয়েলের ব্যবস্থা করা হবে। আমাদের দপ্তর থেকে কোনো বরাদ্দই দেওয়া হয় নাই এই বছর, তো যার জন্য এই বছর তো আসলে কোনো বরাদ্দই পাই নাই। আসার একটা সম্ভাবনা আছে, তো আসলে তখন আমরা আবার দিব। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।